আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আমাদের প্রতিদিনের শুরু কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু হয় এবং কি আমার দিনের শেষটাও কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়ে শেষ হয়। তো আমরা কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। আমরা বিভিন্ন সোশ্যাল কমিউনিকেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। যেমন Facebook, WhatsApp, ইমো, WeChat এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয়স্বজন এবং কি আমাদের অফিসিয়াল সকল কার্যক্রম এবং যোগাযোগ কিন্তু আমরা এই সকল অ্যাকাউন্টের মাধ্যমেই করে থাকি। এখন এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে আমরা অনেকেই কিছু মারাত্মক ভুল করে ফেলি। যে ভুলগুলোর কারণে কিন্তু আমরা ফরেনসিক টুলস এর শিকার হই। ফরেনসিক টুলসটা কি আমি ভিডিওর মাঝে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলব। কিন্তু এই ফরেনসিক টুলস এর শিকার হয়ে আমরা আমাদের পার্সোনাল সকল ডাটা কিন্তু হ্যাকারদের হাতে তুলে দিচ্ছি। সেটা আমরা বুঝতেও পারছি না। এখন আমরা কিন্তু প্রায়ই শুনতে পাচ্ছি Facebook আইডি হ্যাক হচ্ছে, WeChat অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, WhatsApp অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। এই যে এত অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, হ্যাক হওয়ার পেছনে মূলত কারণটা কি? আমরা বিভিন্ন YouTube এ বিভিন্ন টিউটোরিয়াল দেখি। বিভিন্ন টিউটোরিয়ালে হ্যাক থেকে বাঁচার জন্য বিভিন্ন সেটিংস আমাদেরকে বলে দেওয়া হয় এবং কি সেই সেটিংস গুলোকেই আমরা ফলো করি। সেই এত কিছু ফলো আপ করার পরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাকারদের হাতে চলে যেতে পারে। আপনার যত প্রকার পার্সোনাল ডাটা সবকিছুই হ্যাকারদের হাতে চলে যেতে পারে এবং তারা এগুলোকে মিসইউজ করতে পারে। এখন কিভাবে আপনি হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে যেকোনো একটি সোশ্যাল কমিউনিকেশন অ্যাপ্লিকেশনের উপর বেস্ট করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে আমি WeChatটার একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কারণ WeChat অ্যাকাউন্টের উদাহরণ দিলে আপনি কিন্তু বুঝতে সুবিধা হবে। আমরা সাম্প্রতিক সময়ে অনেকেই লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে WeChat অ্যাকাউন্ট সেল হচ্ছে। এই যে WeChat অ্যাকাউন্ট গুলো সেল হচ্ছে অনেকে কিন্তু ৫,০০০, ১০,০০০ এবং কি এর থেকেও বেশি মূল্যে WeChat অ্যাকাউন্ট বিক্রি করছেন। এই যে WeChat অ্যাকাউন্ট বিক্রি করছে যারা তাদের মধ্যে একটা পজিটিভ থিঙ্ক আছে। তারা ভাবছে আমার কাছ থেকে যে WeChat অ্যাকাউন্টটা ক্রয় করছে সে তো তার ফোন নাম্বার এড করে নিচ্ছে, আমার নাম্বারটা রিমুভ করে দিচ্ছে। ইভেন কি তারা প্রোফাইলের নামও চেঞ্জ করে দিচ্ছে। তো সেখানে কিন্তু আমার ভয় পাওয়ার কিছু নেই। তাই আমি অনায়াসে আমার WeChat অ্যাকাউন্টটা বিক্রি করতে পারি। এখন আপনি কি একবারও ভেবেছেন যে WeChat অ্যাকাউন্টটা যে ক্রয় করছে সে কেন আপনার অ্যাকাউন্টটাই ক্রয় করছে? সে চাইলে নিজে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারত। কিন্তু সে কিন্তু সেটা না করে আপনার অ্যাকাউন্টটাই ক্রয় করছে। এর পিছনে মূল কারণটা কি? অনেকে হয়তো ভেবেছেন কিন্তু কারো কাছে কোনো উত্তর পাননি। আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তরের সাথে আপনার করা সেই মারাত্মক ভুলটি কি এবং কিভাবে আপনি সেই মারাত্মক ভুল থেকে নিরাপদে থাকবেন, আপনি আপনার সকল প্রকার পার্সোনাল ডাটাগুলোকে নিরাপদে রাখবেন সেই সবকিছুই বুঝিয়ে বলব। ভিউয়ার্স, যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে WeChat অ্যাকাউন্টটাকে উদাহরণ হিসেবে টেনে আনছি। তাই আমি আপনাদেরকে ১ম এ WeChat এর একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে চাই। WeChat এখন মূলত Tencent কোম্পানির প্রতিষ্ঠিত এবং কি এটি একটি চাইনিজ অ্যাপ্লিকেশন। এটি চাইনিজদের ব্যবহার করার জন্যই কিন্তু ডেভেলপমেন্ট করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে চীন কিন্তু সাধারণ যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যবহার করে থাকি, তারা সেই অ্যাপ্লিকেশন গুলোকে ব্যবহার করে না। তারা তাদের নিজস্ব কমিউনিকেশনের জন্য নিজস্ব অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে। নিজস্ব অ্যাপ্লিকেশন ব্যবহার করার পাশাপাশি সেই সকল অ্যাপ্লিকেশন কিন্তু তাদের সরকার দ্বারা সার্ভিলেন্স এর আওতায় থাকে। হ্যাঁ, তাদের দেশের প্রত্যেকটি অ্যাকাউন্ট কিন্তু তাদের সরকার সার্ভিলেন্স করে এবং কি প্রোফাইলিং করে। এখন হয়তো ভাবছেন এই তথ্যের সাথে আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার সম্পর্কটা কোথায়? যেহেতু WeChat অ্যাকাউন্টটাকে চীন তারা স্পেশালি ব্যবহার করার জন্য ডেভেলপ করেছে, সেইজন্য WeChat অ্যাকাউন্ট ব্যবহার করেই কিন্তু তারা তাদের সকল প্রকার লেনদেন, সকল প্রকার যোগাযোগ, ইভেন কি বিদ্যুৎ বিল থেকে শুরু করে সকল প্রকার পেমেন্টের পাশাপাশি তারা এটাকে বিনোদনের সম্পূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। এখন এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু সরকারি কিছু লিমিটেশন এই WeChat অ্যাকাউন্টগুলোর মধ্যে থাকে। যে লিমিটেশনের কারণে কিন্তু তারা চাইলেই সকল কিছুর অ্যাক্সেস পায় না। ইভেন আপনি যখন এই WeChat অ্যাকাউন্টটায় অন্য কোনো কান্ট্রিতে বসে ক্রিয়েট করেন, যেমন ধরেন আপনি বাংলাদেশে বসে একটা WeChat অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই লিমিটেশন গুলো আপনাকে দেওয়া হবে না। সেই সুবাদে আপনি চাইলে সকল কিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনার WeChat অ্যাকাউন্ট ক্রয়ের পেছনে এটি হচ্ছে একটা বড় কারণ। আপনি যখন আপনার WeChat অ্যাকাউন্টটিকে বিক্রি করে দিচ্ছেন, তখন কিন্তু তারা খুব সহজেই সেই অ্যাকাউন্টটা ব্যবহার করে মেইলওয়্যার ডিস্ট্রিবিউশন, ফেক ক্রিপ্টো ট্রেন্ড, স্প্যাম, অবৈধ বিজ্ঞাপন এবং কি ইলিগাল মার্কেটিং এর মতো অবৈধ কাজ সংগঠিত করতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন যে আপনি যে অ্যাকাউন্টটা বিক্রি করছেন সেখানে তো তারা নাম্বারটা চেঞ্জ করে নিয়েছে এবং কি তারা প্রোফাইলের নামটাও চেঞ্জ করে নিয়েছে। সেখানে তাহলে আপনার সমস্যাটা আর কি হবে? আপনার তো এখানে কোনো সমস্যা রইল না। আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম যে চীনের প্রত্যেকটা অ্যাকাউন্ট তাদের সরকারি সার্ভেইলেন্স এর আওতায় থাকে এবং কি সরকার তাই এই অ্যাকাউন্টগুলোকে সার্ভেইলেন্স এর মাধ্যমে কিন্তু প্রোফাইলিং করে থাকে। প্রোফাইলিং জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। WeChat অ্যাকাউন্টের কিন্তু নিজস্ব কোনো ক্লাউড স্টোরেজ নেই। Facebook এ যেরকম একটা ক্লাউড স্টোরেজ আছে, আপনি যে তথ্যগুলো আদান-প্রদান করছেন সেই সকল তথ্য কিন্তু সেই ক্লাউড স্টোরেজে গিয়ে জমা হচ্ছে। কিন্তু WeChat এর এমন কোনো ক্লাউড স্টোরেজ নেই। আমি যখন কাউকে কোনো তথ্য প্রদান করব, সেই তথ্যটা কিন্তু সাময়িক সময়ের জন্য চীনের সার্ভারে গিয়ে জমা হবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু সেই তথ্যটা ভ্যানিশ হয়ে যাবে। এই যে সাময়িক সময়ের জন্য তথ্যটা তারা পাচ্ছে, সেই সময়ের মধ্যেই কিন্তু তারা সেই তথ্যটাকে এনালাইসিস করছে।
সে তথ্য এনালাইজ করে তারা এটা বুঝতে পারে যে আপনি কি ধরনের তথ্য আদান-প্রদান করছেন, কেমন লোকেদের সাথে মেলামেশা করছেন। ইভেন কি আপনি যদি আপনার ফোনের লোকেশনটা অফ করেও রাখেন, আপনার ফোনে থাকা বিভিন্ন সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, ইভেন কি আপনার ব্লুটুথ এই সকল কিছুর মাধ্যমে কিন্তু তারা চাইলেই সহজে আপনার লোকেশনটা ট্র্যাক করে নিতে পারে। তো এই সকল কিছুর মাধ্যমে তারা কিন্তু একটা প্রোফাইলিং করে থাকে। প্রত্যেকটা WeChat অ্যাকাউন্টের কিন্তু একটা প্রোফাইলিং করা থাকে। এখন এই কথাটা কেন বলছি? আপনি যখন WeChat অ্যাকাউন্টটা বিক্রি করছেন, তখন সেই যে আপনি ভাবলেন যে আপনার তো নাম্বার এবং নাম পরিবর্তন করেছে, এখানে তো আপনার ভয় পাওয়ার কিছু নেই। এখানে যে ভয় পাওয়ার অনেক কিছুই আছে সেটা বোঝানোর জন্য এতক্ষণ আমি আপনাদেরকে এই যে প্রোফাইলিং সম্পর্কে একটু ধারণা দিলাম। এই যে তারা প্রোফাইলিং করলো সেখানে কিন্তু আপনার WeChat অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে নাম্বার, আপনার ফোনের আইপি অ্যাড্রেস, আপনার লোকেশন এবং আপনি কি ধরনের মানুষের সাথে যোগাযোগ করছেন সেই সকল কিছু কিন্তু তারা ট্র্যাক করে রেখেছে এবং সেইগুলো কিন্তু তারা প্রোফাইলিং এর মাধ্যমে তাদের ডাটাবেজে রেখে দিয়েছে। এখন আপনার অ্যাকাউন্টটা পরবর্তীতে বিক্রি করে দেওয়ার পর সেই অ্যাকাউন্টটা দিয়ে যদি কোনো প্রকার অকারেন্স সংঘটিত হয়, কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত করা হয় তাহলে হলে কিন্তু এই অ্যাকাউন্টের সৃষ্টিকর্তা হিসেবে আপনাকেও এর জবাবদিহি করতে হতে পারে। তাই আমি বলব আপনারা যারা WeChat অ্যাকাউন্ট বিক্রি করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান এবং কি আপনারা কোনো প্রকার সোশ্যাল অ্যাকাউন্ট কখনোই বিক্রি করবেন না। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে ফরেনসিক টুলস সম্পর্কে বলেছিলাম। এখন চলুন এই ফরেনসিক টুলসটার সম্পর্কে আপনাকে বুঝিয়ে বলি যে কিভাবে এই ফরেনসিক টুলস এর মাধ্যমে আপনার সকল ডাটা সহজেই ছিনিয়ে নেওয়া সম্ভব। বন্ধুরা আপনি যখন আপনার অ্যাকাউন্টটাকে বিক্রি করে দিচ্ছেন, তখন কিন্তু আপনার সকল তথ্য মুছে দিলেও ফরেনসিক টুলস ব্যবহার করে হ্যাকাররা খুব সহজেই আপনার সকল তথ্য পুনরুদ্ধার করতে পারে। এখন এই ফরেনসিক টুলসটা কি? ফরেনসিক টুলসটা কিভাবে কাজ করে? চলুন একটু বিস্তারিত বুঝিয়ে বলি। প্রথমে আমি আপনাদেরকে কিছু ফরেনসিক টুলস এর নাম বলি। যেমন ফরেনসিক টুলস এর মধ্যে সবচাইতে ১ম যে প্রায়োরিটি পায় সেটি হচ্ছে অক্সিজেন ফরেনসিক ডিটেকটিভ। এটা আপনার মোবাইলের ইন্টারনাল ডাটাবেস, SQLite, কেচ, লগস থেকে ডাটা বের করে আনতে পারে। তারপর ২ নাম্বারে যে ফরেনসিক টুলসটা রয়েছে সেটা হচ্ছে Calibrate UFED। হ্যাঁ, Calibrate UFED এর মাধ্যমে ডিলিট করা চ্যাট, আপনার কল লগস, এনক্রিপ্টেড ফাইল রিকভার করা যেতে পারে। এটা কিন্তু পুলিশরাও ব্যবহার করে থাকে বহুল পরিমাণে। তারপর যে ফরেনসিক টুলসটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেট AXIOM। এটা আপনার WhatsApp, Telegram, WeChat সহ প্রায় সকল অ্যাপের সকল প্রকার ডাটা কিন্তু ফিরিয়ে আনতে পারে। মনে করেন আপনি WeChat ব্যবহার করার সময়, Facebook ব্যবহার করার সময় বা WhatsApp ব্যবহার করার সময় একটি ডাটা কি করছেন, সেন্ড করার পর কিছুক্ষণ পর সেটা আবার ডিলিটও করে দিয়েছেন। এখন হয়তো আপনি ভাবছেন এটা তো ডিলিট করে দিয়েছি আর এটা কোথাও নেই। তাহলে এই ডাটা তো আর ফিরিয়ে আনা সম্ভব না। আবার যারা WeChat অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদেরকে তো আমি বলেছি যে WeChat এর কোনো ক্লাউড স্টোরেজ নেই। সেখানে স্থায়ীভাবে কোনো ডাটা সংরক্ষণ হয় না। ডাটাগুলো আপনার ফোনেই থাকে। এখন আপনার ফোনটা যদি হ্যাকার না পায় তাহলে তো সে আপনার এই ডাটাটা পাবে না। আপনি ডিলিট করে দিলে সেই ডাটাটা কিন্তু মুছে গেল। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই ফরেনসিক টুলসটা ব্যবহার করে খুব সহজেই আপনার সেই মুছে যাওয়া ডাটাটাকেও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আর এভাবে কিন্তু হ্যাকাররা খুব সহজে আপনার সকল প্রকার পার্সোনাল ডাটার অ্যাক্সেস নিয়ে নিতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, এটিই কিন্তু আপনার কাছ থেকে WeChat অ্যাকাউন্ট ক্রয় করার একটি মূল কারণ। কারণ একজন ব্যক্তি WeChat অ্যাকাউন্ট নিজেই ক্রিয়েট করতে পারে বিনামূল্যে। তাহলে সে বিনামূল্যে একটি WeChat অ্যাকাউন্ট তৈরি না করে কেন আপনার কাছ থেকে অ্যাকাউন্টটা ক্রয় করছে? এখানে আরেকটা কথা বলি, আমরা এটাও শুনেছি যে, যে অ্যাকাউন্টের বয়স যত বেশি সে অ্যাকাউন্টের জন্য তত বেশি টাকা পেমেন্ট করছে। এর পেছনের মূল কারণটা কি জানেন? ইলিগাল মার্কেটিং, বিভিন্ন স্প্যাম এবং কি ম্যালওয়্যার ডিস্ট্রিবিউশন এর জন্য কিন্তু পুরাতন অ্যাকাউন্টগুলো বেশি কার্যকর হয় এবং যে সকল অ্যাকাউন্ট বেশি পুরাতন হয় সেই সকল অ্যাকাউন্টের উপর রেস্ট্রিকশনটাও খুব কম থাকে। সে সকল অ্যাকাউন্টের উপর সরকারের নজরদারিটাও একটু কমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে তারা খুব সহজেই বিভিন্ন ইলিগাল কাজ সম্পন্ন করতে পারে। সেজন্য কিন্তু এই পুরাতন অ্যাকাউন্টগুলো তারা খোঁজে। এই ছিল আপনার করা সবচাইতে মারাত্মক একটি ভুল। এই একটি ভুলের কারণে কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কমিউনিকেশন সকল অ্যাপ্লিকেশন ডাটাও হারিয়ে ফেলতে পারেন। এখন কিভাবে সকল অ্যাপ্লিকেশন ডাটা হারাবেন? ফরেনসিক টুলস এর কথা যে আমি বললাম, এটা কিন্তু আপনার যেকোনো একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ফরেনসিক টুলস ব্যবহার করা যায়, হ্যাকাররা যদি কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে ফরেনসিক টুলস এপ্লাই করতে পারে, তাহলে সেই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যম ধরেই কিন্তু তারা আপনার ফুল ফোনের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে। আর যখন তারা আপনার ফুল ফোনের অ্যাক্সেসটা নিয়ে নিবে, তখন আপনার ফোনের ভিতর থাকা সকল ডাটার অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারবে। আপনার ফোনে ইনস্টল করে রাখা অন্যান্য যেকোনো সোশ্যাল কমিউনিকেশন অ্যাপ্লিকেশন যেমন ধরেন Facebook, WhatsApp, ইমো এই সকল অ্যাপ্লিকেশনের ডাটাও কিন্তু তারা সহজেই পেয়ে যাবে। এবং Facebook, WhatsApp, ইমো এগুলো ক্লাউড স্টোরেজ থাকার কারণে কিন্তু এই সকল অ্যাপ্লিকেশনে ফরেনসিক টুলস ইউজ করলে খুব সহজেই কিন্তু সেই ডাটাগুলোকে ফিরিয়ে আনা সম্ভব। আপনার এই সকল তথ্য হ্যাকাররা মিসইউজ করতে পারে, যার ফলে কিন্তু আপনি ভয়ংকর বিপদের সম্মুখীন হতে পারেন। তাই আপনার ডাটাগুলোকে নিরাপদে রাখার জন্য যেহেতু আমরা অনেক বেশি সোশ্যাল কমিউনিকেশন নির্ভরশীল। আগে একটা সময় ছিল যখন আমরা একটা ছবি তোলার পর সেই ছবিটা স্মৃতি পাতায় রাখার জন্য
আমরা সেটাকে অ্যালবাম তৈরি করতাম। আমাদের শোকেসে বা বিভিন্ন বইয়ের মধ্যে সেগুলোকে সাজিয়ে রাখতাম। কিন্তু এখন সময়টা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছি। আর এআই যুগে আসার কারণে আমরা আরো বেশি প্রযুক্তির উপর ঝুঁকে পড়েছি। সেই কারণে কিন্তু আমাদের যাবতীয় ইনফরমেশন আপনি চিন্তা করেন, আপনার Google Drive সেখানে আপনি কি রেখেছেন? আপনার ফোনে আপনার বন্ধুদের সাথে কি মেসেজ করছেন? কি ধরনের ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছেন? কি ধরনের ভিডিও রেকর্ডিং পাঠাচ্ছেন? আপনি কি ধরনের ছবি লেনদেন করছেন? সেই সকল তথ্য যদি অন্য একজন পায়, সেটা আপনার জন্য কতটা বিপজ্জনক? হ্যাঁ, বিয়র। তাই আমরা যেহেতু অনেকটা বেশি সোশ্যাল কমিউনিকেশন নির্ভরশীল হয়ে পড়েছি, তাই আমাদের এখানে সাবধানতা অবলম্বন করাটাও খুব বেশি প্রয়োজন। আমরা যত বেশি নিজেকে সাবধানে রাখবো, যত বেশি সাবধানতা অবলম্বন করব, তত বেশি কিন্তু আমরা সেফ থাকবো। আর সেজন্য আমি আপনাদেরকে বলব, আপনারা কখনোই আপনাদের পার্সোনাল কোনো ইনফরমেশন কারো সাথে শেয়ার করবেন না। ইভেন কি আপনি যতটুকু মনে করছেন যে আপনি সেফলি ভাবে কোনো অ্যাকাউন্ট হস্তান্তর করছেন, সেটা আমি বলব সেটা আপনি কখনোই করবেন না। কারণ এখন অ্যাডভান্স টেকনোলজির যুগ। তাই আপনার উপর যেন কেউ ফরেনসিক টুলস এর এপ্লাই করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা PUBG গেম খেলেন, ফ্রি ফায়ার গেম খেলেন, তাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায় যে একটা Facebook অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা PUBG আইডি খুলেছেন। সেই আইডিটাকে আপনি ডেভেলপ করেছেন এবং কি কিছু টাকার বিনিময়ে সেই আইডিটাকে বিক্রি করে দিচ্ছেন। সাময়িক সময়ের জন্য সেটা আপনার ক্ষতির কারণ না হলেও সেটা অদূর ভবিষ্যতে গিয়ে আপনার বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি বলব খুব সহজেই যেন আপনি হ্যাকারের শিকারে পরিণত না হন। সেজন্য আপনি নিজেকে যতটুকু নিরাপদে রাখা প্রয়োজন ততটুকু নিরাপদে রাখবেন। এখন প্রযুক্তির যুগ, আপনি যদি নাও চান তারপরেও কিন্তু আপনাকে প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাই প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আমাদেরকে যতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আমাদেরকে ততটুকু সাবধানতাই অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, আশা করছি আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে মারাত্মক একটি ভুল করে থাকি, সেই ভুলটা সম্পর্কে অবগত করতে পেরেছি। এবং আপনি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা কিরকম ভিডিও চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু আমি আপনাদের মাঝে নতুন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আগামীতে আরো ভালো ভিডিও তৈরি করার প্রেরণা প্রদান করবে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।